সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা কবলিত ৬ উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় পানি নামছে। তবে হঠাৎ বন্যায় দুর্ভোগে পড়েছেন লাখ লাখ বানভাসী মানুষ। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস কোস্টুর রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। সিলেট শহর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার কাছাকাছি এলাকা দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও কানাইঘাটের সুরমা, জকিগঞ্জে অমলশীত, বিয়ানীবাজারের শ্যাওলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট জেলা প্রশাসন জানায়, পানি কমলেও এখনও ৬ উপজেলার ৭৮০টি গ্রাম প্লাবিত রয়েছে। ৫৫০টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে ৪,০০০ মানুষ। জয়নগরের রাস্তায় এর বাদে এই সমস্ত পানি খাইয়া কেউ পানিও দেয় না, কিচ্ছুও না। অবস্থা খুবই খারাপ। রাস্তা আমাদের যে কাউন্সিলর বাসার পিছনে জয়নগরের অবস্থা খুবই খারাপ। না না, এটা কিচ্ছু খাইছি না। ওইখানে আমরা ফিটকারি দেবটাই খাইতেছি। প্রতি বছরে এভাবে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই সমালোচনা, লোকজন বাইরে বেরোতে পারতেছে না। সিলেট নগর ও শহরতলি এলাকার আশ্রয় কেন্দ্রে এখনো ৫০০ মানুষ অবস্থান করছেন। ধীরে পানি কমায় দুর্ভোগ কমছে না। নগরের উপশহর সহ কয়েকটি এলাকার বাসাবাড়িতে পানি রয়েছে। মানে মেয়র আছেন, তারা কি দৃষ্টি আকর্ষণ করছি যে তান এগুলো পরিষ্কার মানে যেভাবে করা যায় আর কি, আর ড্রেন গুলা পরিষ্কার করা যায়। ঘরে দুয়ারে পানি উঠিয়া, তারপরে বাসা বাড়িতে আমাদের দোকানের মানে ভিতরে সহ পানি। সুরমা নদীর পার্শ্ববর্তী যে এলাকাগুলোতে বন্যার প্রাদুর্ভাব হয়, ভয়াবহ বন্যা, বাসা বাড়িতে পানি নিমজ্জিত হয়। আমি মনে করি এটা স্থায়ী সমাধানের প্রয়োজন। পানি বাড়াছে, তাই মানুষের গাও ধরে গেছে। অনেক শুকনা খাবারের অর্ডার দিয়েছি, পানির অর্ডার দিয়েছি আমরা, যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, অট স্যালাইন, এগুলো সব ব্যবস্থা আমরা করে রেখেছি। এই সিলেট নগরীর কোনো একজন মানুষ কষ্টতে না পড়ে, না খেয়ে তার দিন কাটাতে হয়, এই ব্যবস্থাটুকু যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেন। এদিকে বন্যার পানি কমায় ভেসে উঠছে ঢলের তাণ্ডবের ক্ষতচিহ্ন। আকস্মিক এই বানের তোড়ে বহু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন।